সীমান্ত পেরিয়ে দালালেরা এসে পৌঁছায় গ্রামে। তারা টাকার প্রলোভন দেখায়, চাকরির আশ্বাস দেয়, স্বপ্ন দেখায় নতুন জীবনের। কিন্তু কিছুদিন পর সেই স্বপ্ন রূপ নেয় দুঃস্বপ্নে। একসময় ঘরে ফিরেন গ্রামের মানুষগুলো। কেউ আর আগের মতো শক্তিশালী নয়, কেউ বা হাঁটতেই পারেন না ঠিক মতো। প্রশ্ন ওঠে, কি হারিয়েছেন তারা? কি নিয়ে ফিরেছেন তারা ভারত থেকে? জয়পুরহাটের কালাই উপজেলার সেই গ্রামটির নাম বাইগুনি, যা এখন পরিচিত এক কিডনির গ্রাম নামে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভয়ঙ্কর এক চিত্র। এই গ্রামের শত শত মানুষ ভারতের নামী হাসপাতালগুলোতে নিজের কিডনি বিক্রি করেছেন। দালালরা তাদের প্রলুব্ধ করেছে টাকার লোভে, দিয়েছে ভুয়া চাকরির প্রলোভন, আর নিয়েছে কিডনি চিরদিনের জন্য। ৪৫ বছরের সাফির উদ্দিন ২০২৪ সালে কিডনি বিক্রি করেছিলেন মাত্র ৩.৫ লাখ টাকায়। সন্তানদের ঘর দেওয়ার স্বপ্ন ছিল। আজ তিনি নিজেই ঠাঁই নেন অপূর্ণ ইট সিমেন্টের ঘরের এক কোণে। শারীরিক দুর্বলতায় কাজ করতে পারেন না, মেরুদণ্ডে যেন প্রতারণার ভার। শুধু সাফির উদ্দিন নন, জোছনা বেগম, সজল, এমন অসংখ্য নাম উঠে এসেছে আল জাজিরার অনুসন্ধানে। কেউ প্রতারিত হয়ে আজও খুঁজছেন নিজের পাসপোর্ট, কেউ বিক্রি করে ফেলে দিয়েছেন আত্মমর্যাদা, কেউ আবার প্রতারিত হয়ে নিজেই দালালি করেছেন, কারণ বাঁচার জন্য আর কোনো রাস্তা ছিল না। এই আন্তর্জাতিক পাচার চক্র কিভাবে কাজ করে? মেডিকেল ভিসায় ভারতে নেয়া, ভুয়া আত্মীয়তার প্রমাণ, জাল আইডি ও নোটারির মাধ্যমে অনুমোদন আদায়, ট্রান্সপ্ল্যান্ট শেষেই দালাল উধাও। আর এদিকে ভারতীয় হাসপাতালগুলো চোখ বুজে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। আইনের ফাঁক গলে চলছে হাজারো অবৈধ প্রতিস্থাপন। ২০২৪ সালে দিল্লির এক হাসপাতালে ১৫ জন বাংলাদেশির কিডনি প্রতিস্থাপন করেছেন অভিযুক্ত সার্জন ডাক্তার রাজা কুমারী। এই বাজারে দরিদ্ররা কেবল সরবরাহ আর ধনীরা গ্রাহক। একদিকে দারিদ্র্যের কান্না, অন্যদিকে হাসপাতালের ব্যাংক অ্যাকাউন্টে হাসি। এই ভয়াবহ মানব অঙ্গ পাচারের দায় কে নেবে? দালালরা, হাসপাতাল নাকি সরকার? জান্নাতুল মর্পিতা, প্রজন্ম ২৪।